ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যে জমিনে বসে আছেন কোরআন এই জমিনটা কার? আপনাদের কারো কারো সন্দেহ আছে? এই জমিনটা কার? একটি সংশোধনী আছে, সেটা হলো শব্দটি আল্লাহ নয়, শব্দটা হলো আল্লাহ। শব্দটা কি? আল্লাহ। যিনি সৃষ্টি করেছেন, যিনি বিধান দিয়েছেন, তার নামটা ঠিক মতো নেওয়ার দরকার আছে তো? তাহলে বলেন তো জমিন কার? হইছে, তবে মাটির সাথে আওয়াজের কোনো মিল নেই। এই থানাটার নাম কি? তাও আসতে কথা 14 গ্রাম। বাংলাদেশের আলোচিত সমালোচিত সব এই থানার নামে আছে না নাই? তাহলে যেভাবে বললে 14 গ্রামের মান সম্মান রক্ষা হবে সেভাবে একটু শুনতে চাই। জমিন কার? আকাশ কার? বাতাস কার? বাংলাদেশ কার? সংসদ ভবন কার? আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে। যে দেশে আল্লাহর আইন থাকবে সে দেশে মদের ব্যবসা করা যাবে। যে দেশে আল্লাহর আইন থাকবে কেসিনো তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার?
আল্লাহ লাভ হয়েছে, আল্লাহর কোনো লাভও নাই, লসও, লাভ লস দুইটাই কাদের? আমাদের। এই পৃথিবীর সবগুলা মানুষ যদি কাফির হয়ে যায়, আল্লাহর কোনো ঠেকা আছে? আর সবাই যদি আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকেন, আল্লাহ সম্মান কি আরো বাড়বে? এটা জাগায়, কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। এই পৃথিবীর সবাই যদি কাফের হয়ে যায়, আমি আল্লাহর কোনো ঠেকাই নাই, আর কেউ যদি আমাকে না ডাকে, জেনে রাখো নিজে নিজে সকল প্রশংসার মালিকানা কার। সেজন্য 24 ঘন্টা ডাকতে হবে কাকে? প্রশংসা চলবে কার? দল করবেন কার? আল্লাহর দলের নাম কি? আরো জোরে কর না। ওই দিন এক জায়গায় জিজ্ঞেস করলাম, আল্লাহর দলের নাম কি? কয় হিজবুল্লাহ। ঠিকই বলছে, তবে এটা আংশিক ঠিক। আপনি কবরে যাবেন, আপনাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, আপনি কি বলবেন? হিজবুল্লাহ। কি বলবেন? হিজবুল্লাহটা হলো ইসলামের একটা অংশ মাত্র, আর ইসলামকে পরিপূর্ণ করে নাযিল করেছেন কে? আল্লাহ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের উপরে শরীয়তকে মোকাম্মাল করে নাযিল করেছি। আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত নতুন কোন শরীয়তের আমাদের জন্য দরকার। রাজনীতি আমরা আলাদা করব, এটা আমাদের পরিচয় থাকবে। কেউ আওয়ামী লীগ করবেন, কেউ বিএনপি করবেন, কেউ হেফাজত করবেন, কেউ জামাত করবেন, কেউ বাসদ করবেন, কেউ জাসদ করবেন, কেউ হিয়াইল্লার দলও করবেন। কিন্তু ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনি রাজনৈতিক পরিচয়ে কবরে যেতে পারবেন, কিন্তু ইসলাম নিয়ে যাওয়াই, এটা ছাড় দেওয়া যাবে? এখানে কোনো কনসিডার আছে? ইসলাম নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, কথা বলে না? সবাই চাইতো? আচ্ছা, একটা ঠান্ডা মাথায় একটা উত্তর দেন। আওয়ামী লীগের ভাইয়েরা যদি জান্নাতে চলে যায়, বিএনপির ভাইয়েরা জান্নাতে গিয়ে জায়গা পাবে না? পাবে না? জামাত ইসলামের ভাইয়েরা জান্নাতে চলে গেলে আওয়ামী লীগের ভাইয়েরা আজ জায়গা পাবে না? ওরা বাইর হয়ে চলে আসবে। ব্যাপারটা কি এমন? চরমনার পিসাব হুজুরের মুরিদেরা জান্নাতে গেলে শশিনার পিসাবের হুজুররা জায়গা পাবে না। জান্নাত কয়টা? প্যাচ লাগাই দিয়া যাবো আজকে। আমাকে অনেকে ভয় পায়, ভয়ের কোনো কারণ নাই। আমি প্যাচ লাগাই না, আমি প্যাচ ছুটাই। জান্নাত কয়টা? জান্নাত একটা, দরওয়াজা আটটা। জান্নাত আটটা হওয়ার কোনো দরকার নাই, জান্নাত একটাই। তবে জান্নাতকে সবচেয়ে বড় করে বানিয়েছেন কে? বিশ্বনবী হাদিসের বর্ণনায় বললেন, জান্নাতের 8টা দরওয়াজায় হরেক রকমের ফেরেশতারা দাঁড়ায় থাকবে কিয়ামতের ময়দানে। যারা দুনিয়াতে নামাজ কায়েম করেছো, তোমাদের জন্য একটা দরওয়াজা থাকবে। যারা হজ করেছো, তাদের জন্য একটা দরওয়াজা থাকবে। যারা যাকাত দিয়েছো, তাদের জন্য একটা দরওয়াজা। ফেরেশতারা ডেকে ডেকে বলবে, যারা নামাজ আদায় করেছো, তোমাদের জন্য এই দরওয়াজা বরাদ্দ। দুনিয়াতে যারা নামাজ কায়েম করেছো, আল্লাহর জান্নাতে এই দরজা দিয়ে ঢুকে যাও। যারা যাকাত দিয়েছেন, তাদেরকে আরেকটা দরজা থেকে ডাকা হবে। বলা হবে, আল্লাহর বান্দারা যারা দুনিয়াতে যাকাত দিয়েছো, এটা তোমাদের জন্য দরওয়াজা। যারা হজ করেছেন, তাদেরকে আরেকটা দরজা থেকে ডাকা হবে। বলা হবে, আসো এই দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এমন কিছু বান্দা কি আছে নাকি যাদেরকে সমানে 8টা দরওয়াজা থেকে ডাকা হবে? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এমন কোন দরওয়াজা কি আছে নাকি যাদেরকে, এমন কোন বান্দা কি আছে নাকি যাদেরকে 8টা দরওয়াজা থেকে ডাকা হবে? আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই আছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, তারা কারা? আল্লাহর নবী বললেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায়া শহীদ হয়েছে,
তাদেরকে 8টা দরজা থেকে সমানে ডাকা হবে। তাহলে আজকে জিনিসটা জানলাম, জান্নাত কয়টা? দরজা কয়টা? 8টা দরজা। কাদের জন্য? কাদের জন্য? আমরা ওই মৃত্যু চাই যেই মৃত্যু আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেয়। যেই মৃত্যু আমাকে জান্নাতের গ্যারান্টি দেয় না, মোল্লা দাওয়াত দিয়ে খতম পড়ানোর আগে ওই মৃত্যু আমরা চাই না। কথা ঠিক কি না? ওই মৃত্যু চাই যেই মৃত্যু মরার পরে আমাকে আলিঙ্গন করে আল্লাহর জান্নাতের দরওয়াজা আমার জন্য খোলা হবে। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এই মাহফিলটি যেন আল্লাহ 16 আনায় কবুল করেন। আমি ছোট্ট একটি সূরা থেকে আজকে কথা শুনবো। আমরা সময় নষ্ট করতে চাই না, যেহেতু আমি এমনিতে 90 মিনিট কথা বলি। এই মাহফিলটির ব্যাপারে আমি আপনাদেরকে একটু সতর্ক করব। সেটি হলো, আমাদের দেশের অনেকের ধারণা যে হুজুররা ডেলি 3টা-4টা মাহফিল করে। এটা কেন করেন? মাহফিল হয় মূলত আমাদের দেশে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কয় মাস হলো? 5 মাস। 5 মাসের যদি 30 দিয়ে গুণ দেন তাহলে কত হইল? কথা বলতে হবে। 150। তো একজন বক্তা ডেলি যদি একটা মাহফিল করেন তাহলে উনি মাহফিল করতে পারবে কয়টা? 150টা। আর বাংলাদেশে গ্রাম আছে 68,000। আলহামদুলিল্লাহ, আসে না মুখ দিয়ে? কয় হাজার? 68। সোজা কথা না, 68,000। উপজেলা তো আছে কত? 450-র উপরে। তো একটা উপজেলা যদি একটা মাহফিল দেয়, তবুও তো হুজুর সাহেব 5 বছরের আগে প্রতি উপজেলায় মাহফিল দিয়ে পারবে না। কথা ঠিক বললাম না বেশি বললাম? সুতরাং আমার মূলত মাহফিল আজকে ফেনীতে, লালপোল থেকে ভিতরে। তো আপনাদের মাওলানা, আমাদের যে কি বলে আফসারি ভাই, উনি কবি মানুষ, লেখক। উনি আমাকে খুব করে ধরলেন। আমার মসজিদে উনি গিয়েছেন, যাই বলছে, মোল্লা ভাই তাহলে আমাকে এশার পরে সময় দিবেন। তো 14 গ্রামে আমি সময় দিতে পারি নাই বিভিন্ন কারণে। তখন আমি রাজি হইলাম যে ঠিক আছে, আমি এশার পরে আপনাকে সময় দিয়ে যাব। তবে শর্ত হলো আমার যে অরিজিনাল মাহফিল ফেনীতে, ওইটা যেন মিস করা না লাগে। এই শর্তে আমি মাহফিলটা দিয়েছি। কথাটাকে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাইতে পারলাম? এখন আমি নেমে গেলে আপনারা বাড়িতে চলে যাবেন না? যাবেন না। কারণ যাকে আমরা এনেছি আমার পরে, তরুণ আলোচক শেখ সাদী রহমতুল্লাহ আলাই, তিনি তার এক কিতাবে লিখেছেন, বস্তায় সম্ভবত, কোন ব্যক্তিকে দেখার পরে তুমি তাকে বিচার আচার করবা না যতক্ষণ পর্যন্ত তার বক্তব্য তুমি না শোনো। একই জায়গায় উনি আরো বললেন, কোন ব্যক্তির আংশিক বক্তব্য নিয়ে সমালোচনা করবা না। সমালোচনা যদি করতে চাও, পুরা বক্তব্যটা তোমাকে শুনতে হবে। এখানে কথা শিখলাম কয়টা? জোরে বলতে হবে, কয়টা? 1 নম্বরে শিখলাম, কারোর চেহারা দেখে বিচার করা যাবে, তার বক্তব্য আগে শুনতে হবে। আরেকটা শিখলাম, বক্তব্যটা আংশিক শুনলে হবে, পুরাটা শোনা দরকার আছে না নাই? আজকের বাংলাদেশে আংশিক বক্তব্য নিয়ে এক দল আরেক দলের মধ্যে কাদা ছুড়াছুড়ি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? খণ্ডিত বক্তব্য নিয়ে কেউ কারো বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। আর মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, এমন কোন কথাকে কাটছাট করে সমাজে বিশৃঙ্খলা করা যাবে না। কোন প্রসঙ্গে তিনি বলেছেন, কেন বলেছেন, সেই কথাটাও টানার দরকার আছে না নাই? যেমন কোরআনে আল্লাহ বলছেন, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের কাছেও যাও না। এখন আমরা মসজিদের দরজায় টাঙ্গায়া দেব, লা তাকরাবুস সালাত, নামাজের দরকার নেই, বাড়ি চলে যান। এটা করবেন নাকি সামনে যাবেন? সামনে আল্লাহ বলতেন, ও আনতু সুকারা। এখন দেখছেন অবস্থা। তা আপনি বলে দিলেন, মোল্লা নাজিম বলছে নামাজ পড়া লাগবে না। কি আয়াত হইল, লা তাকরাবুস সালাত। পরে যে আবার বললাম, যখন তোমরা কি থাকো, নেশাগ্রস্ত থাকো, ওইটা কিন্তু বলে নাই।
সুতরাং আমার সবার প্রতি অনুরোধ, কেউ যাবেন না, ফখরুদ্দিন হেলালের বক্তব্য শুনে তারপরে যাবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি চলে যান, আপনাদেরকে কমিটি কিছু বলবে না। কালকে সকাল থেকে যত দোষ সব মোল্লা নাজিমকে দিবে, দেবে কিনা? সুতরাং আমি ভাই হিসাবে বলে গেলাম, একটা লোক চলে যাবেন না। রাজি আছেন না নাই? আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, আসেন এবার কোরআন থেকে আলোচনা শুনি। আপনারা বলেন তো, আমার হাতে এটা কি? কোরআন। আমি যতক্ষণ কথা বলবো কেউ কোনো মিছিল দিবেন না, এটা আমার অনুরোধ। আজকে দিবেন না, আজকের জন্য মিছিল বন্ধ। তবে মিছিল যদি এসেই যায়, মনে মনে দিবেন। রাজি আছেন না নাই? কেমনে দিবেন? মনে মনে। রাজি আছেন তো? আসেন আলোচনায় যাই। আমার হাতে এটা কি? কোরআন। এটাতে কয় পারা? সূরা কয়টা? আমার বন্ধুগণ, একটা কথার জবাব দেন। এই পৃথিবীতে যত দেশ আছে, যত দেশে আল্লাহর কোরআন আছে, সমস্ত দেশের কোরআনগুলি একরকম না? এক এক দেশেরটা এক এক রকম। সৌদি আরবের কোরআন আর বাংলাদেশের কোরআন একরকম না দুই রকম? কোনো পার্থক্য নাই? আচ্ছা বলেন তো, কাবা ঘরে যদি আপনি 1 রাকাত নামাজ আদায় করেন, 1 রাকাতে আপনি পাবেন কত রাকাত? 1 লক্ষ রাকাত। আপনাদের গ্রামের মসজিদে যদি পড়েন 1 রাকাতে 1 রাকাত অথবা 27 রাকাত, দুইটাই বর্ণনা আসছে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি ফজরের নামাজের ইকামত হলো, নামাজ শুরু করলেন। ফজরের নামাজে সূরা ফাতিহা পড়বেন, কেরাত পড়বেন। এত বড় বিশাল মসজিদের ইমাম সাহেব যে কোরআন থেকে তেলাওয়াত করবেন, আপনাদের এই গ্রামে বাবুসি গ্রামের ইমাম সাহেব এই কোরআন থেকেই পড়বে না, আরেকটা থেকে পড়বে। কোরআন কয় রকম? আরো জোরে বলেন, কয় রকম? আমার বন্ধুগণ, কোরআন কিন্তু এক। আপনাদের ঘরে যেটা, আমার ঘরেও সেটা। কিন্তু মুসলমান কিন্তু একরকম না। একদল মুসলমান আছে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের জন্য জীবন দেয়। আর একদল কোরআন পড়ার পরে কোরআনের আইনগুলিকে জঙ্গি বলে গালি দেয়। এমন বেয়াদব মার্কা মুসলমানও বাংলাদেশে আছে না? বুঝতে হবে কোরআন বুঝে নাই, বুঝতে হবে কোরআন। মক্কায় যত লোকেরা কোরআন শুনছেন, সব লোকেরাই কি কোরআন বুঝতে পারছিলেন? কথা বলতে হবে, সবাই কি বুঝতে পারছিলেন? বুঝার জন্য তৌফিক দেন কে? যার কপালে বুঝ নাই তার কপালে হেদায়েত। হেদায়েত আমরা চাই কি চাই না? কার কাছে চাই? আজকের মাহফিলে যত লোক এসেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেদায়েত দান করে দেন। আরো জোরে বলি আমিন। কোরআনের সূরা কয়টা? আজকে ছোট্ট একটি সূরা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমাদেরকে দেন কে? আল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি, সবাই বলতে হবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সূরাটা পারেন তো আপনারা? পড়েন না আমার সাথে সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সূরার নাম সূরাতুল আসর। আসরুন শব্দের অর্থ হলো সময়। সূরাটিতে আয়াত সংখ্যা 3, রুকু সংখ্যা 1, নাজেল হয়েছে মক্কায়।
একটু মহব্বতের সাথে বলেন, সূরাটার নাম কি? আসর। আসর শব্দের অর্থ কি? ছোটবেলা আমরা সময়ের নামে একটা রচনা পড়েছি, পড়ছেন না আপনারা? পড়ছেন না? পড়ছেন। সময়ের মর্যাদা। রচনার নাম কি ছিল? সময়ের মর্যাদা। এই পৃথিবীতে একটা জিনিস কারোর জন্য থেমে থাকে না, সেটা কি? সময়। আজকে যারা সাদা দাড়িওয়ালা আছেন, তারা কি জন্মের পর থেকেই সাদা দাড়িওয়ালা আছিলেন, নাকি আস্তে আস্তে দাড়িগুলা সাদা হয়েছে? আস্তে আস্তে হয়েছে। আমি মোল্লা নাজিম জন্মের পরে আমার দাঁতই ছিল না। আপনাদের কি ছিল? কথা বলে না। আপনাদের কি ছিল? দাঁত দিছেন কে? দাঁত আসছে। মুছ ছিল না, দাড়ি ছিল না। ছাত্র জীবন আস্তে আস্তে দেখলাম একটা দুইটা উঠতেছে। আমার কথা বলি, প্রথম যখন দেখলাম একটা দাড়ি উঠছে, আমি এটা টান দিয়ে ছিঁড়ে ফালাই দিলাম। আমার চিন্তা দাড়ি উঠতে পারবে না, যেমন আছে এমন থাকবো। আপনাদের এরকম চিন্তা ছিল না? আপনাদের এরকম চিন্তা ভাবনা ছিল না? কিছু লোক তো 40 পার হয়েছে, এখনো ওই চিন্তা বাদ হয় নাই। কারণ আমি তো টান দিয়ে ছিঁড়ছি, আর ওরা তো কোদাল দিয়ে কামায়। কষ্ট পাইবেন কথা বললে? কামাইতে পারবেন, লাভ নাই। দাড়ি কামাইবেন, এটা এক সময় সাদা হয়ে হইবে। তবু তুমি কামাও কেন? আমি এবার সাদা হইছি, এবার দেখো, এবার থামো। কথা ঠিক কিনা? যাই হোক, কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি না, আমারটা আমি বলি। দাড়ি গজাইলো, মোছ গজাইলো। এখন দাড়ি মোছগুলা সাদা না কালো? কালো। এই কালো দাড়িগুলা কালোই আছে। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়ায়া দেখলাম একটা দাড়ি কেমনে যেন সাদা হয়ে গেছে। কথা ঠিক না? ঠিক। এবার একটা দাড়ি সাদা আমার কাছে ভালো লাগে না, যৌবন যেন পেরিয়ে না যায়। একটা দাড়ি ছিঁড়ে দিলাম, এক সপ্তাহ পরে দেখি না, এখন আর একটা নাই, একটার জায়গায় 10টাই সাদা হয়ে গেছে। এখন আমি চাই এটাও যেন কালো থাকে। কালো রং লাগাইলাম। কালো রং লাগাবার পরে লাগাচ্ছি, হঠাৎ একদিন দেখলাম একটাও বাকি নাই। কালা রং লাগাবার এক সপ্তাহ পরে উপরে কালো, নিচে দিয়া সব সাদা হয়ে বাইরে হয়। ঠিক না বেঠি? সুতরাং কিছু মানুষ আছে 40-এর পরে আর বয়স বাড়েও না, কমেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বয়সকে সঠিকভাবে মানুষকে জানাও, কারণ যারা বয়স সঠিকভাবে জানায় তাদেরকে সমাজের লোকেরা মর্যাদা কম দেয় না বেশি দেয়? আল্লাহর নবী সমাজের লোকগুলাকে 3 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? আল্লাহর নবী বলেছেন সমাজের মুরব্বীরা হলো বরকত। আলহামদুলিল্লাহ বলবেন না? মুরব্বীরা কি? আল্লাহর নবী বললেন সমাজের মুরব্বী লোকগুলা হলো বরকত, ছোট ছোট বাচ্চাগুলি হলো রহমত, আর মাঝখানে যারা আছে তারা হলো সিফা সালাম। কি কি সিফা? সিফা সালাম মানে কি? কথা বলতে হবে। তারা হলো সৈনিক, যারা ইসলামের পতাকা আকাশে উড়ায়। আলহামদুলিল্লাহ পড়েন। মাঝখানেরটা থাকলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে পরীক্ষা দেন। সূরার নাম সূরাতুল আসর। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? মক্কা। শানে নুজুলটা শোনেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মুসাইলামার কাছে গেলেন দেখা করার জন্য। মুসাইলামা কে ছিলেন বলতে পারবেন? একজন মিথ্যাবাদী নবী। এরকমের নবী আজও পৃথিবীতে আছে না নাই? আহারে, তারা কারা? তারা কারা? কয় না তো? তারা কারা? আমার বন্ধুগণ, মুসাইলামার কাছে যাওয়ার পরে ওই সাহাবাকে জিজ্ঞেস করতেছেন, তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সাথী তো সব সময় নতুন নতুন কথা কয়, চমকপ্রদ কথা বলে, তো এখন কি আর নতুন কোনো কথা আছে? আল্লাহ নবীর সাহাবা তখন এটারে কয় ভিল্লা মারা। আপনারা কি বলেন 14 গ্রামের ভাষায়? টিটকারি করা।
কথা বলে না। টিটকারিকে আপনারা কি বলেন? অনেক লোক আছে টিটকারি করলে সেতে, আবার অনেকে আছে রাগ করে না, কয় কোপ তারটাতে, এরকম টিটকারি করে। তো টিটকারিকে আপনারা কি বলেন? টিটকারি মানে মস্কারা করা। কি করে? মস্কারা করে। এখন এই মুসাইলামা কাকে মস্কারা করলেন? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মস্কারা করলেন। আচ্ছা আপনারা বলেন, কোরআন কি মস্কারার জিনিস? কথা বলে না। কোরআন কি মস্কারার জিনিস? এই কোরআনের সাথে যারাই মস্কারা করতে আসছে তারাই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাস্তব প্রমাণ দিচ্ছি আপনাদের সামনে, বাস্তব প্রমাণ নিয়ে যান। আমার বন্ধুগণ, কানাডার একজন জাতীয় অধ্যাপক, কি নাম বললাম? কি কোথায়? জোরে বলতে হবে, কোথায়? কানাডার একজন জাতীয় অধ্যাপক, তিনি খ্রিস্টান ধর্মের ধর্ম প্রচারক ছিলেন। কানাডাতে তিনি জাতীয় পুরস্কার পাইছেন এবং তিনি ছিলেন তাদের দেশের সবচেয়ে শ্রেষ্ঠ অধ্যাপক। তিনার নাম হলো অধ্যাপক মিলার। কি নাম বললাম? অধ্যাপক মিলার। তিনি তো তাদের ধর্ম যেখানে প্রচার করতে যেতেন সেখানে লক্ষ লক্ষ খ্রিস্টান ধর্মের অনুসারীরা জমা হয়ে যেত, বাহাবা দিত যে মাশাআল্লাহ তিনি খুব ভালো করে বক্তৃতা দেন। তো এই মিলার, অধ্যাপক মিলারের চোখ গেছে একদিন জাকির নায়েকের দিকে। কার দিকে? ডাক্তার। তার চিন্তা আসছে যে ডাক্তার জাকির নায়েক যেভাবে করে কোরআনকে নির্ভুল প্রমাণ করেন আর অন্য অন্য ধর্মগুলাতে ভুল ধরেন, আমিও তেমনি ভাবে কোরআনের ভুল ধরব আর খ্রিস্টান ধর্মের বাইবেলকে আমি কি করব? নির্ভুল প্রমাণ করব। কথাকে বুঝতে পারছেন? অর্থাৎ জাকির নায়েক যেটা করে তা উল্টাটা করবেন। আমার বন্ধুগণ, কান পেতে কথাটা নিয়ে যান। এই মিলার, অধ্যাপক মিলার যখন সিদ্ধান্ত নিলেন কোরআন তিনি পড়বেন, জাকির নায়েক যেইভাবে করে সকল ধর্মগুলো অধ্যয়ন করে তাদের ধর্মীয় গ্রন্থে কি কি ভুল আছে সেটা বলে দিতে পারেন, আর কোরআন যে নির্ভুল কোরআন সেটাও প্রমাণ করেন। অধ্যাপক মিলার বলেন, আমি কোরআনকে ভুল ধরার জন্য কোরআন পড়তে শুরু করলাম। সূরাতুল ফাতিহা পড়লাম, সূরা বাকারা পড়লাম, সূরাতুল আল ইমরান পড়লাম, সূরা নিসার 134 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। এতটুকু যাওয়ার পরে সামনে আর যেতে পারি নাই। আমি ঘোষণা দিলাম এই কোরআনে আমি ভুল ধরা তো দূরের কথা, আমার বাবারাও সেটার ভুল ধরতে পারবে না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুতরাং এই কোরআনে কি ভুল খুঁজে পাওয়া যাবে? এই কোরআনে যে ভুল না এটা আগেই বলেছেন কে? আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন এটা হলো একটা কিতাব, পবিত্র কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহ খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কিতাব থেকে আলোচনা করছি। 114 সূরার মধ্যে যেই সূরাগুলো ছোট তার মধ্যে একটা সূরা সূরাতুল আসর। শেষ পরীক্ষা নিচ্ছি, সূরার নাম বলেন আসর। আয়াত কয়টা? রুকু কয়টা? নাজেল হয়েছে কোথায়? এবার আলোচনা শুনেন। প্রথমে আল্লাহ বলছেন ওয়াল আসরি। ওয়াওটা এখানে ওয়াওয়ে কসমিয়া, কসম। আমরাও কসম করি কি করি না? আল্লাহও কসম করলেন। জানতে চাইলাম আল্লাহ তো মহান, আমরা যদি আল্লাহর কথা বিশ্বাস নাও করি তাতে তো আল্লাহর কোনো ক্ষতি নাই, এরপর আল্লাহ কসম করলেন কেন? এই কসমটা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করলেন। আল্লাহ তখন এই কসম করেন যখন কসমের সাথে শব্দের সাথে সামনের বিষয়বস্তুটা মিলে যায়। কথা কি বুঝে আসছে? আল্লাহ পাক সামনে একটা বক্তব্য দিবেন, বক্তব্যের আগেই কসম করতেছেন যাতে করে আমরা বেবুঝ যারা, অবুঝ যারা, আমরা যাতে সেটা ঠিক মতো বুঝতে পারি। মাইন্ড করেন না। আল্লাহ কসম করবেন বস্তুর, তিনি স্রষ্টা।
কিন্তু তার স্রষ্টা কিন্তু বস্তুর নামে কসম করতে পারবে না, এটা জায়েজ হবে না। কারণ সৃষ্টি যদি কসম করতে হয়, কসম করতে হবে কার নামে? আমার কথায় আল্লাহর ওয়াস্তে কেউ রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না, কারণ আমি রাজনীতি করতে আসি নাই, আমি আপনাদেরকে কোরআন শোনাতে এসেছি। কথা কি ঠিক বললাম না বাড়িয়ে বললাম? আল্লাহ পাক কসম করলেন, আমরাও কসম। এই পৃথিবীতে 5 প্রকার লোক সবচেয়ে বেশি কসম করে। কয় প্রকার? এই পৃথিবীতে 5 প্রকার লোক সবচেয়ে বেশি কসম করেন। 1 নম্বরে প্রেমিক প্রেমিকা, 2 নম্বরে মহিলারা, 3 নম্বরে নেতারা, 4 নম্বরে ব্যবসায়ীরা। কথা কয় না? আর 5 নম্বরে হলো কিছু কিছু ভণ্ড মোল্লা আছে তারা। আমি আগেই বলছি রাজনীতি খুঁজবেন না, কথা ঠান্ডা মাথায় শুনবেন। এই 5 প্রকার লোক সবচেয়ে বেশি কি করে? প্রেমিক প্রেমিকা, কথায় কথায় কসম। তোমারে সারা বাসুম না, তোমারে সারা মরি যাবো, কচু গাছের সাথে ফাঁসি দিয়ে দেব। প্রেমিকায় প্রেমিককে সময় দিয়েছেন, আগামী দিন সকাল 10 ঘটিকায় তোমার সাথে ডেটিং হবে। কোথায় হবে? 14 গ্রামের এমন একটা জায়গার নাম বলেন যেটা পিকনিক স্পট। রাজেশপুর। এই তো আসছে। কোথায়? বিশ্বাস না হইলে ওখানে যায় সিপাই সিপাই দেখেন কত কুত্তার কুতুন্নি সময় কাটান। ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয়, এ ধরনের পার্কগুলো তালা দিয়ে বন্ধ করে দেওয়া হবে। কোন নোংরামি সমাজে চলতে দেওয়া হবে না, কারণ যেই সমাজে বেশি জিনা থাকে সেই সমাজে আল্লাহর গজবও বেশি আসে। তো কয়টায় টাইম দিছে? মগিয়ে মগারে টাইম দিছে 10টায়। মগায় সারা রাত ঘুমায় নাই, 7টা বাজে গিয়ে বয়ে রয়েছে। কয়টায়? 7টা বাজে গেছে। এতে একটু পরে পরে ঘড়ির টাইম দেখে আর মোবাইল টিপতেছে। কিন্তু মাইয়া কিন্তু সময় মতো আসে নাই। ডার্লিং আইছে 11:30টায়। কতক্ষণ লেট? সময় নিয়ে কথা বলতেছি, হাসছেন না, কথাগুলি খেয়াল করেন। লেট হয়েছে কতক্ষণ? আহা, কিছু পোলা পাইন আছে নামাজও পড়ে, প্রেমও ঠিক রাখে। ইমাম সাহেব কয়, বেটা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, প্রেম করো কেন? কয় উল্টা কথা কয় না, আমি পবিত্র, আমার প্রেমও পবিত্র। কত বড় মুফতি আজম ফতুয়া দিতেছে, অথচ আল্লাহ পাক তোমাদের জন্য ফতুয়া দিয়েছেন ওয়ালা মুত্তাখিজাতি আখদার, বিয়ের আগে প্রেম করা যাবে না, এটা হারাম। তবে বিয়ের পরে যত পারো প্রেম করো, এতে কোনো অসুবিধা নাই। বুখারীর বর্ণনা, একজন সাহাবা বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবিকে বাদ দিয়া পরনারীর দিকে যদি আমি চোখ তুলে তাকাই, এটা জিনার গুনাহ হবে, কিন্তু না আমার স্ত্রীর দিকে তাকালে কি হবে? আল্লাহর নবী বললেন, যতবার তাকাবা ততবার সওয়াব হবে। এখন প্রেমিকা টান দিছিল কয়টা? কথা বলে না। গেছে কয়টায়? সাড়ে বরাবর 1.5 ঘন্টা লেট। এতে তো না ফিরতে আছে। যাওয়ার পরেই তো মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে। নিয়া কি পাওয়া? কোথায় ছিল? এটিও কম না। কয় থামো, কি হয়েছে? কয় বাপেরে মারে টিচারকে ফাঁকি দিয়া তারপরে আসছি, সেই জন্য 1.5 ঘন্টা লেট হয়েছে। কথাটাকে বুঝালাম, ঠিক পরে কইেন। লেট করছিল কতক্ষণ? হেতে মোবাইল নিয়ে দেখতেছে আর কারো নাম্বার টাম্বার আসেনি। দেখে আরো কিছু নাম্বার আছে। কয় তুমি সত্যি করে কত আমারে বাদ দিয়ে আরো কারোর সাথে প্রেম টেম করো নাকি? কিছু মাইয়া পাইন আছে এত নোংরা, প্রেম করে 2 বন্ধুর লগে এক লগে, এদিকেও করে হেদিকেও করে। প্রেম করা কি জায়েজ? বিয়ের আগে কি প্রেম করা যাবে? ওইটা আমি বলছি না, কথা শুনেন। এখন হেতে বিশ্বাস করে না। এখন মেয়ে ওই যে প্রেমিকের মাথায় হাত দিয়া কয়, তোমার মাথার কসম আমি তোমার ছাড়া আর কারোর সাথে ডেটিং করিনি। এখন মগায় খুশি কি
ভিতরে ভিতরে ফুল্লা গেছে, ফুল্লা লাভ নাই, কসম করে নাই, তোমারে মুলা দিয়ে দিছে। কারণ যেই মেয়ে বাবাকে, মাকে, টিচারকে ফাঁকি দিয়া তোমার সাথে অবৈধ প্রেম করতে পারে, এই মেয়ে তোমাকে ফাঁকি দিয়ে আরেকজনের সাথে ডেটিংও করতে পারে। এখন বলবা হুজুর মুলাটা কি দিছে সেটা শুনে যাও। তোমার মাথায় হাত দিয়া যে কসম করেছেন এটা কিন্তু কসম হয় নাই, কসমটা অবৈধ হয়ে গিয়েছে। কারণ দুনিয়ার আল্লাহর কোন বান্দা বস্তুর নামে কসম করতে পারবে না, কসম করতে হবে কার নামে? আল্লাহ পাকের নামে। এই কথাটা আমি এই জন্য বললাম, আজকের মাহফিলে যত যুবক এসেছি, অবৈধ প্রেমের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, রাজি আছি? তবে প্রেম যদি করতে হয় কার সাথে করব? আসতে বললে হবে না, কার সাথে করব? তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, কার সাথে প্রেম হবে? মাকামে মাহমুদ দিয়ে দিবেন কে? আল্লাহ বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ বলেন হাবিব আপনি তাহাজ্জুদে দাঁড়ান। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন যে সমস্ত যুবকেরা যৌবনকালে আল্লাহর ইবাদত করে সময়টা কাটায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। কোথায় জায়গা দিবেন? কোথায় জায়গা দিবেন? সে আরশে আজিমের ছায়ার নিচে দাঁড়াতে চাইতো, মুরব্বিরা চান না? বুখারীর একই হাদিস, এক শব্দে রাসূল বললেন যারা যুবক, শাবাতুন নিসা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা যৌবনকালে আল্লাহর গোলামি করে আল্লাহ তাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন। মুরব্বিদের জন্য সুখবর নাই, যাদের কলিজাটা মসজিদে ঝুলে থাকে সুবহানাল্লাহ পড়েন। কোথায়? যাদের সম্পর্ক কিসের সাথে? আর সময় কাটায় চা দোকানে। কোথায়? 14 গ্রামের মানুষ একটা কথার জবাব দেন, সংসদে বেশি রাজনীতি চলে না চায়ের দোকানে বেশি রাজনীতি চলে? সংসদে রাজনীতি করতে হলে সময় লাগে, কাল লাগে, অধিবেশন ডাকা লাগে, কিন্তু চায়ের স্টলে ফজর কইরা শুরু হয়, রাত 12টায় শেষ হয়। আছে না নাই? চায়ের স্টলে সময় নষ্ট করে লাভ নাই। আল্লাহ সময়ের নামে কসম করে সময়ের গুরুত্ব বুঝিয়েছেন। চায়ের স্টলে সময় নয়, সময় দিতে হবে আল্লাহর মসজিদে। কোথায়? তাহলে যুবকদের জন্য ফতোয়া দিয়ে গেলাম, কোন অবৈধ প্রেমের সাথে আমার কোনো সম্পর্ক। আমরা জিকির করব কার? প্রশংসা করব কার? দল করব কার? আন্দোলন যদি করতে হয় কার পক্ষে করব? এই কথাটা আল্লাহ বলছেন ওয়াল আসরি, সময়ের কসম। তাহলে 5 প্রকার লোক কসম বেশি করে গেল। কয়টা? 2 নম্বরে নারীরা। কারা? নারীরা। 2 নারী একসাথে হইছে, পুরো আত্মীয় স্বজন আর পুরো এলাকার সব গোপন খবর একটা আরেকটার কাছে কয়, কওয়ার পরে এরপরে আবার কয় বোন কারো কাছে কইস না। বলে না? বলে না? সময় নষ্ট করে, উকুন খুলে আর কিচ্ছা কাহিনী সব বলে, আর ওইটা যাওয়ার সময় কয় তুই আরে বিশ্বাস করস না নি, হারামও কারো কাছে কম না। বলে না? এরপরে হে যাই আবার আরেকজনের কাছে কইছে, যখন ফেস লাগছে তখন কয় হারামও আমি কইল। বলে কি বলে না? নারীরা কসম কম করে না বেশি করে? খবরদার, মা বোনদেরকে বলে দিয়ে যায় মিথ্যা কসম করা যাবে। বিশ্বনবী বলেছেন যারা মিথ্যা কসম করে কিয়ামতের দিন আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবেন না। কত বড় মারাত্মক কথা! যারা কথায় কথায় মিথ্যা কসম করে কিয়ামতের দিন আল্লাহ তাদের চেহারার দিকে। 3 নাম্বার সবচেয়ে বেশি কসম করে ব্যবসায়ীরা। গামছার দাম 50 টাকা, দাম চায় 100 টাকা। কাস্টমার কয় 50 টাকা দিবি, কয় না দিতাম না, লাভ হবে না। পরে কয় 70 টাকা দিবি, কয় বেচা কিনা নাই, নিয়ে যাও। 70 টাকা বিক্রির পরে কাস্টমার হাসি দিয়ে জিজ্ঞেস করতেছে সত্যি করে কত লাভ করছ? কয় হারামও 1 টাকা লাভ করিনি। বলে না? বলে না?
এখন কাস্টমার চলে গেছে, পাশে আরেকজন দোকানদার আছে না নাই, এ বলতেছে বেটা তুই একটা ডাকাত, লাভ করলি 20 টাকা আর কসম করলি হারাম 1 টাকাও লাভ করি নাই। কয় তুমি তো বুঝোই না, আমার কসমটাই তো বুঝো নাই। কয় কি কসম? কয় আমি বলেছি হারাম 1 টাকা লাভ করি নাই, কিন্তু 20 টাকা ঠিকই করছি। এরকমের ব্যবসায়ী 14 গ্রামে নাই, বাংলাদেশে নাই। খাতিল্লা লোক পাইলে আরো বেশি ঠকায়া দেয় কিছু লোক আছে, এরকম নাই? এরকম নাই? খবরদার। তাইলে কয়টা গেল? কয়টা গেল? 4 নম্বরে হলো নেতা। বলবো বলবো বাসুরের নাম নেওয়া নিষেধ আছে। নির্বাচনে যখন দাঁড়ায় কত রকমের কসম, পাশ করার পরে জনগণের কথা আর মনে থাকে না। কয়টা গেল? বাকি কয়টা? কারা কারা? কিছু মোল্লা আছে ওয়াজ করে, কথায় কথায় কয় আল্লাহর কসম, এটা এমনি হইছে আল্লাহর কসম, মিথ্যা কথা এগুলো। এগুলো ভণ্ড, এরা প্রতারক, এদেরকে বিশ্বাস করা যাবে না। কসম যদি করতে হয় কার নামে? তবে কসমের শর্ত আছে, সাক্ষী থাকবে। কসম যদি ভঙ্গ করে কি দিতে হবে? আলেমরা বলেন কাফারা দিতে হবে। সুতরাং কসম, আমরা যারা আল্লাহর গোলাম, আমরা কসম করতে হবে কার নামে? আল্লাহ পাকের নামে। আর আল্লাহ পাক কসম করে কিসের নামে? সৃষ্টির নামে। সময় সৃষ্টি করেছেন কে? এই কথাটা প্রথম আয়াতে বললাম সংক্ষেপে আমার ভাইয়ের। আল্লাহ পাক বলছেন ওয়াল আসরি, পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। প্রথম আয়াত কসমের নামে, ওয়াল আসরি, ওয়াওটা তাসমিয়া, আসরুন, আসর মানে কি? সময়। কোন কোন মুফাসসির বলেছেন, ইবনে কাসির, ইবনে তাবারি বলেছেন এখানে আসরের কথাও বলা হয়েছে। সময় অথবা আসরের সময়টা গুরুত্ব কম না বেশি? ছেলে মেয়েরা সবচেয়ে বেশি খেলাধুলা করে কাটায় কোন সময়টা? আসরের পরে খেলাধুলা আছে না নাই? কম না বেশি? এই জন্য আল্লাহ কসম করলেন ওয়াল আসরি, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্না নিশ্চয়ই, আল ইনসান সমস্ত মানুষগুলা লাফি খুসরি, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারণ যেই জাতি সময়ের মূল্য দিতে জানে না, সেই জাতি কোনোদিনও উন্নয়ন করতে পারে। রাজনৈতিক ভাবে নিয়েন না, মিটিং দিছে সকাল 10টায়, মন্ত্রী সাহেব হাজির হয় বিকাল 2টায়, ঠিক আছে না নাই? গাড়ির পেট্রোলটা, গাড়ির ইঞ্জিনটা, গাড়ির চাকাটা তোমার বাবার টাকায় ঘুরে না, এটা জনগণের টাকায় ঘুরে। সময় মতো আসতে হবে। যদি না আসো আল্লাহর কাছে জবাব দিতে হবে। টেলিফোন মনে হয় যেন আব্বার দিনের টেলিফোন, এটা দিয়া খালার কথা, মামার কথা, চাচার কথা, দাদার কথা, ফিরিতের কথা, প্রেমের কথা সব চলে জনগণের টাকা টেলিফোন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোন মুমিন 1 সেকেন্ড সময় নষ্ট করতে পারবে না। বিশ্বনবী মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন 2টা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। কয়টা? 2টা। আল্লাহর হাবিব বললেন 2টা জিনিসের হেফাজত করো, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। সাহাবায়ে কেরাম বললেন হুজুর সেই 2টা জিনিস কি জিনিস? আল্লাহর নবী বললেন 1 নম্বরে জবানের হেফাজত করো, আর 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করো, আমি বিশ্ব নবী তোমাকে জান্নাতে নিয়ে চলে যাব। কয়টা জিনিসের হেফাজত? একটা হলো জবান, আরেকটা হলো লজ্জাস্থান। আমরা কি হেফাজত করতে রাজি আছি? হযরত ওমর, এই হাদিস তো আপনারাও জানেন, বলেন তো মুসলিম জাতি যারা, তারা সময়ের কদর করবে না, সময় অপচয় করবে। আজকের পৃথিবীতে মুসলিম জাতির এই সবচেয়ে বেশি সময় অপচয় করে, ঠিক না বেঠিক? একটা প্রশ্নের জবাব দেন, এই পৃথিবীতে বর্তমানে যত পণ্য আছে, আধুনিক পণ্য, কোন পণ্যের দাম দিনে দিনে কমে? বলতে পারবেন?
কোন জিনিসের দাম কমে যুবকদের কাছে জানতে চাই। হ্যাঁ, এক দুইজন বলছেন, বলেন জোরে বলেন। মহিলা বলে শুনছেন, ফিডা খাই বাজগা বাজছে। কিসের দাম? মোবাইলের দাম। মোবাইলের দাম বলেন কমে না বাড়ে? কমে না বাড়ে? সব জিনিসের দাম বাড়ে, কিন্তু মোবাইলের দাম কমে। কেন কমে জানো? তোমাদেরকে দিতেছে মূলা। পেঁয়াজের বদলে এখন কি দেয়? মূলা। ওই যে ক্যান্টনমেন্টে এক রেস্টুরেন্টে আমার জোর করে নিয়ে গেছে ওই দিন, খাওয়াইতে বসাইয়া পেঁয়াজের জায়গায় দিছে মূল না, পেঁয়াজের জায়গায় পেঁপে দিছে। বললাম বেটা পেঁপে দিছো কেন? কয় চিন্তা করেন না, কয়দিন পরে মূলা দেব। তো সুতরাং মোবাইলের দাম কমাইয়া তোমাদেরকে মূলা দিচ্ছে, কারণ মোবাইলটা দিয়ে যদি তোমাদেরকে ব্যস্ত রাখা যায়, ভবিষ্যৎ প্রজন্ম হবে বেকার, মেধাহীন, মেধাশূন্য হয়ে যাবে জাতি। যেই বাচ্চা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, তার মাথার ব্রেনও শেষ, চোখও শেষ, হাত পাও শেষ। কথা কি ঠিক বলতেছি না বাড়িয়ে বলতেছি? 24 ঘন্টা। কিছু বাচ্চা আছে মোবাইল না দিলে মির্কি বেরামের মতো নাচানাচি করে, ঠিক আছে না? বিশ্বাস করেন, আমরা আজকের এই মাহফিল থেকে জনতাকে জানিয়ে দিতে চাই, আমাদের নতুন প্রজন্মকে যদি মোবাইলের ভাইরাস থেকে কন্ট্রোল করতে না পারেন, আগামী প্রজন্ম হবে বেকার প্রজন্ম। এই প্রজন্ম দিয়ে জাতির কোনো উপকার হবে না। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার, নাক কান গলা, ওনার নাম কি এটাও জানেন? ডাক্তার পান গোপাল দত্ত, আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারের পার্সোনাল চিকিৎসক। নাম কি? আপনাদের কুমিল্লার সন্তান, চান্দিনায় বাড়ি। তিনার একটা ভিডিও আছে, আপনারা এটা দেখবেন। রাজি আছেন তো? ভিডিওটা দেখবেন। তিনি কত স্পষ্ট করে সেখানে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন একটা মানুষ ঘন্টায় মাত্র 3টা কল ধরতে পারবে, তবে কথা বলতে হবে 1.5 মিনিট। এর বাহিরে যদি বলে তাহলে ঘন্টায় 3টা পারবে না, 2টা কল ধরতে হবে। আর আমাদের দেশের কিছু মানুষ আছে রাত 12টার পরে রাস্তায় দাঁড়াইয়া সারা রাত বেনের চলে নাই। এরপরে ইমুটা তো এখন গরিবের বন্ধু। ইমুটা কার বন্ধু? গ্রামে এমন কোন মানুষ নাই যে ইমু বুঝে না। হাসলেন তো? দুর্ভাগা জাতি। স্কাইপিতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে, মেসেঞ্জারে, ইমুতে লক্ষ লক্ষ ঘন্টা সময় চলে যাচ্ছে জাতি। এই জাতি কখনো উন্নতির শিখরে চলে যেতে পারবে না। 2টা গেঞ্জি বানাইয়া, 2টা জাইঙ্গা বানাইয়া বিদেশে রপ্তানি কইরা মনে করতেছে জাতি উন্নত হয়ে গেছে। জাতিতে উন্নত হবে সেদিন যেদিন বড় বড় জাহাজ আর বিমান বানাইয়া বিদেশে রপ্তানি করবে, ঠিক কিনা? জাইঙ্গা বানায় কিসের উন্নয়নে গিয়েছেন আপনি? মোসে তেল দিয়েন না, যাইব কই? হেরা এদিকে এলে আমরা সেদিকে চলে যাবো। প্যান্ডেলটাই তো করছেন ছোট করে, আরেকটু বড় করা দরকার ছিল। তারা মনে করছে এত সিফার ভিতরে আসে না, না আসে। কোরআনের ম্যাজিক। কিসের ম্যাজিক? আলহামদুলিল্লাহ পড়েন। একটু জায়গা কি দেওয়া যাবে? একটু জায়গা কি দেওয়া যাবে? একটু আগে বসেন তো, একটু জিকির করেন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বসে যান, যে যেখানে আছেন সেখানে বসে যান। আলহামদুলিল্লাহ পড়েন, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ।
বর্তমান বাংলাদেশের যুবক যুবতীরা এখন আর নাটকের দিকে ছুটে না, এখন আল্লাহর কোরআনের দিকে ছুটছে। এই জন্য এত আমরা বাংলাদেশে কোরআনের বিপ্লবের স্বপ্ন দেখছি। কথা ঠিক কিনা? সেইভাবে যুবক যুবতীরা কোরআনকে ভালোবাসতে শিখেছেন, আমরা বিশ্বাস করি এদেশে কোরআনের বিপ্লব হবে, কেউ ঠেকাতে পারবে না। খুশি না বেজার? বন্ধুগণ, বলতেছিলাম 4টা গেঞ্জি বানায়া, এরপরে ওই যে খেলোয়াড়দের জার্সি বানাই আমরা উন্নত শীর্ষে চলে গেলাম, নাকি আরো অনেক কিছু বাকি আছে? আরো অনেক কিছু। আচ্ছা আপনারা বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোই তো আমাদের সাথে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, ঠিক না বেঠিক? আপনি অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জাপান, জার্মান, ইউরোপ, আমেরিকার দেশগুলো আমাদের থেকে গেঞ্জি কিনা নেয়, শার্ট কিনা নেয়, প্যান্ট কিনা নেয়। আচ্ছা আপনারা বলেন তো, ওই দেশের লোকেরা এগুলা বানাইতে পারে না? মাইন্ড করেন না, রাজনীতি খুঁজছেন না। অর্থাৎ আমাদের দিয়ে রাখছে, তোরা জাঙ্গিয়ার গেঞ্জি বানা আর আমরা জঙ্গি বিমান বানাবো। সুতরাং সরকারের প্রতি আমাদের অনুরোধ, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বেশি করে গঠন করুন, মেধার মূল্যায়ন করেন। মেধার মূল্যায়ন করলে আমরা বাংলাদেশে একদিন সবার উপরে দাঁড়াতে পারবো। কারণ আমার দেশে মেধা আছে, কিন্তু মেধার কোনো মূল্যায়ন নাই। আচ্ছা আপনারা বলেন তো, পাকিস্তানে বড় বড় হাফেজ আর আলেমের জন্ম হয়েছে বেশি না বাংলাদেশে? পৃথিবীর 90 দেশের প্রতিযোগিতায় বরাবর হাফেজে কোরআনদের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয় কারা? কারা হয়? পৃথিবীর বিজ্ঞানের কেন্দ্রস্থল কোথায়? নাসা। কোথায়? আপনারা খুশি হবেন, নাসার সর্বোচ্চ পর্যায়ের যে 12 জন বিজ্ঞানী আছেন, তাদের মধ্যে 3 জন হলো বাংলাদেশের। আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে আসে না। আলহামদুলিল্লাহ, মুখ দিয়ে আসে না। সুতরাং আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই, আপনি যারা মেধা আছে তাদেরকে আপনি গবেষণা করার জন্য সুযোগ দেন, এই জাতি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। কেন দাঁড়াবে না? কারণ আমাদেরকে বিজ্ঞানময় কোরআন দিয়েছেন কে? আল্লাহ। এত আসতে বললে হবে না, বিজ্ঞানময় কোরআন দিয়েছেন কে? আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুতরাং সময় অপচয় হচ্ছে তো? কথা কয় না? মোবাইলে কম না বেশি? আরো জোরে কর না। 24 ঘন্টা হাতে মোবাইল, বাসে বসে আছে, প্লেনে বসে আছে, এরপরে একটু পর পর মোবাইলটা বাইর করে এরপরে তাকাই। আমরা তাকাই না? সবচেয়ে বেশি তাকাই আমরা কোন জিনিসের দিকে? মোবাইলের দিকে। আপনি বাজারে হাঁটতেছে, দেখবেন খামোখাই একটু পর পর মোবাইলটা বাইর করে কইরা দেখে। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? যেই জাতির জন্য আল্লাহ একটা সূরা নাযিল করলেন সময়ের মর্যাদা দেওয়ার জন্য, সেই জাতি মোবাইলে, ইমোতে, ভাইবারে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিবে, এটা কখনো হতে দেওয়া যায় না। হ্যাঁ, ফেসবুক চালাবেন, নিষেধ করি না, এগুলা হলো আল্লাহর নিয়ামত। প্রযুক্তি হলো আল্লাহ পাকের, তবে সেই নিয়ামত যেন আমাদের জন্য গজব বয়ে না আসে। চালাবেন সীমিত সময়। কি সময়? অল্প সময়, সীমিত সময়, বাজেট থাকবে যে আমি এতক্ষণ দেখব। নিউজ দেখবেন, আলেম ওলামার বক্তব্য দেখবেন, বেরিয়ে যাবেন, কিন্তু ঘন্টার পর ঘন্টা এই জায়গায় সময় ব্যয় করা যাবে না। এই কথাটা আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি। পড়েন সবাই, ইন্নাল ইনসানা লাফি খুসরি। এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আর সেই ক্ষতিগ্রস্তের মধ্যে আজও আমরা পড়ে আছি, আছি না? না। কিছু মুরব্বী আছেন, মুরব্বী বাবাদেরকে বলে যায়, ঘন্টার পর ঘন্টা চায়ের স্টলে যায় সময় ব্যয় করে, আর মসজিদে গেলে 100 বার গরিব টাইম দেখে। হুজুর যদি জুমার দিনে 2 মিনিট বক্তব্যটা লম্বা করে, ওনার চোখ মুখ লাল হয়ে যায়। আছে না নাই? নামাজে যদি আত্তাহিয়াতু দেরি করে পড়ে, পেছন থেকে কি দেয়? রেড সিগন্যাল দেয়। তো আমনের গলার ভিতরে গাজর ঢুকাই দেওয়া দরকার। ইমামকে সিগন্যাল দেওয়ার ক্ষমতা মসজিদের ভিতরে কারো? হ্যাঁ আছে। ইমাম যদি শরীয়তের গণ্ডিতে ভুল করেন,
তাহলে কি দিতে পারবেন? লোক তর্ক করার অধিকার। এরপরে রমজানে তো কথাই নাই, বলবো বলবো 2 মসজিদ একই মহল্লায়, এদিকে একটা এদিকে একটা, চায়ের স্টল মাঝখানে। তারাবি নামাজ পড়লেই কোথায় যায়? কয় চলো আম্বিয়ার বাপ চা খাইয়াই, ঠিক না বেঠি? এরপরে যাইয়া সব বয়, ওই মসজিদের মুসল্লিও আসছে, এই মসজিদের মুসল্লিও আছে, এক তারারে। এই মসজিদের মুসল্লিরা ওদেরকে জিজ্ঞেস করে, ভাইয়া তোমাদের মসজিদে তারাবি নামাজ কয় মিনিট লাগলো? কয় আমাদের তো 20 মিনিট লাগছে। এবার এটা শোনার পরে ওনার মসজিদের আরেকজন মুসল্লির কয়, শুনছো, ওদের লাগে 20 মিনিট, আর কি ইমাম লাগছো? আমাদের ইমামের লাগছে 1 ঘন্টা। ফজরের নামাজে যায়, ইমামরে সিগন্যাল দিতেছি, ইমাম সাহেব খানা কি আমরা খারাপ দেই? কয় না। কেন? কয় ওই মসজিদে তারাবি পরে 20 মিনিটে আপনার 1 ঘন্টা লাগে কেন? ইমাম কয় চিন্তা করে না, আগামী দিন টের পাইবেন, আগামী দিন। এরপরে সেখানে যাইয়া 17 মিনিটে 20 রাকাত নাই। এরকমের তারাবি নামাজ আপনারা জীবনেও পড়েন নাই। এত আসতে বলেন কেন? জীবনেও পড়েন নাই। খবরদার, সাবধান করে গেলাম, ইন্নাল ইনসানা লাফি। 1 সেকেন্ড সময় নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে আমাদের জন্য আয়াত নাযিল করেছেন, জানিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যেই জাতি সময়ের মূল্য দিবে, সেই জাতি কি লুডো খেলতে পারবে? তাস খেলতে পারবে? জুয়া খেলতে পারবে? ফেন্সিডিল খাইতে পারবে? ইয়াবা খাইতে পারবে? গাঁজা টাজা বোধহয় এলাকায় নাই, বলবো? পরে আবার গাড়ি মারি ভাঙিয়ে দিবেন নি? গাঁজা আছে তো, খাইয়েন, ভালো হবে। গাঁজা খাইলে, গাঁজার লগে বাবাও খায়, বাইকটা খাইয়া নেবেন। গাঁজার নাম তো দিছে উল্টায়া, কয়টা সিদ্ধি, কয়টা সিদ্ধি। সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। বুদ্ধির ঠেলায় ঘরে যায় বউরে ডাকে রাতের বেলা, আম্মা আইছি দরজা খুলো। কি বুদ্ধি ওলা, কি বুদ্ধি ওলা। আর হাসলেন, বর্তমান পৃথিবীতে ইংল্যান্ডে সবচেয়ে বেশি তরুণ তরুণীরা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত 4 বছরে 24,000 যুবক যুবতী ইংল্যান্ডে কালিমা পড়েছেন। ব্রিটিশ লোকেরা কথায় বলে তার ব্রিটিশের মাথা, বলে কি বলে না? আমাদের দেশে এখন ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা রেখে বলি, ব্রিটিশের আমলে যে সমস্ত ব্রিজ আর বিল্ডিং বানাইছে, তার কাছেও এখন তারা যাইতে পারে না। কি স্যার আপনি বলেন, কথা কি ঠিক বলছি? ব্রিটিশরা যে ব্রিজ বানায় গেছে, এখনো কিছু হয় না, এরকমের বিল্ডিং ব্রিজও আছে, আছে না নাই? লোকেরা কথাই বলে তার মাথা। সেই ব্রিটিশরা এখন ইসলামের দিকে ঝুঁকছে। তারা বলেছেন 3টা কারণে আমরা ইসলাম গ্রহণ করছি। প্রথম কারণটাই হলো যে যাদের কাছে ইসলাম নাই তারা নেশা করে, আর নেশা করার কারণে জীবন যৌবন দুইটাই বাতিল হয়ে যায়। সুতরাং জীবনও থাকবে, যৌবনও থাকবে, একটাই আমল করতে হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রিটিশ তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিছেন, নেশাতে আমরা নাই, ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। আমার বন্ধুগণ, কথাটা এই জন্য বললাম, ব্রিটিশ তরুণ তরুণীরা বুঝতে পারলেন ইসলাম ছাড়া দুনিয়া আখিরাতে কল্যাণ পাওয়া যায় না, সুস্থ থাকা যায় না। সেই ইসলাম আমাদেরকে সূরা দিলেন, খবরদার সময় নষ্ট করা যাবে না, প্রতিটা মিনিটের সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না? না, 5 ওয়াক্ত নামাজ যেই জাতির জন্য আল্লাহ পাক ওয়াক্ত মতো নাজেল করলেন, সেই জাতির সময় চিনার দরকার আছে না নাই? আচ্ছা, নামাজের মধ্যে ওয়াক্ত মতো নামাজ পড়া, এটা কি সুন্নত না ফরজ? কথা আসতে বললেন কেন? ফজরের সময় যদি জোহর করে আয়েন হবে তো? কথা কেন হবে তো না? সময় মতো ওয়াক্ত মতো নামাজ, সালাত, 3টা আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বুখারী মুসলিমের বর্ণনা কয়টা? এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ পড়া। তবে সময় মতো নামাজের অর্থ আবার এই না যে আজান দিবে একজনে, ইকামত দিবে। আমাদের দেশে বিশেষ করে মাগরিবের নামাজ আজান দেয় একজনে, ইকামত দেয় আরেকজনে।
এক মিনিটও সময় নাই। যাই যদি জিজ্ঞেস করেন হুজুর সাহেব এত তাড়াতাড়ি আজান দিয়ে ইকামত দিলেন কেন, ফতুয়া দিবে, বলবে যে মাগরিবের সময় কম, তাড়াতাড়ি পড়তে হয়। আমি বললাম আপনাকে, আপনি হাদিসগুলো আরো ভালো করে ঘাটেন। মাগরিবের নামাজের সময় কম, এটা আপনাকে বললো কে? তবে আশ্চর্য হই তখন যেই ইমাম তাড়াতাড়ি করে মাগরিব পড়ান, সেই ইমাম আবার রমজানের মাস আসলে ফতুয়া পাল্টায় দেয়, কয় আজানের 20 মিনিট পরে জামাত। আপনাদের এলাকায় করে না? আপনাদের এলাকায় করে না? আচ্ছা, মক্কা মদিনায় হজ বা উমরা করেছেন অথবা ওই দেশে প্রবাসী হিসেবে ছিলেন কারা কারা, একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেকগুলা হাত, আলহামদুলিল্লাহ, হাত নামান। আচ্ছা আপনারা বলেন তো, মক্কা মদিনায় আজানের সাথে সাথে একামত হয় না মুসল্লিদেরকে আসার জন্য একটু সুযোগ দেওয়া হয়? রমজানের ফতুয়া আজানের 20 মিনিট পরে জামাত। তার মানে আমরা বুঝলাম খাবার আছে যেখানে, ফতুয়া উল্টে যাবে সেখানে। কারণ হুজুর সারাদিন রোজা রাখছেন, এখন হুজুর ঠিক মতো খাইতে না পারলে সমস্যা আছে, এই জন্য খাওয়ার জন্য 20 মিনিট পিছাইয়া দিলেন। আমি ফতুয়া দিয়ে গেলাম আজানের সাথে সাথে ইকামত দিবেন না, অন্তত 5 মিনিট সময় দিয়া তারপরে জামাত আপনাকে করতে হবে। আজান মানে কি? আহ্বান। তো আপনি কারোরে ডাকলেন, একটা লোক ডাক শুনে পেশাব করবে, ওযু করবে, তারপরে মসজিদে আসবে, এই সময়টা দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে আছে না নাই? অন্যের দোষ দিয়া লাভ নাই। আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত আছি, আজকে যাইয়া আগামী দিন থেকে আমাদের মসজিদ গুলাতে আজানের 5 মিনিট পরে মাগরিবের জামাত হবে। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? আমি জানি এখানে অসংখ্য মসজিদের ইমামরা বসে আছেন, তাদেরকে যদি সম্মান দিয়ে স্টেজে বসাতে পারতাম ভালো ছিল। আমাদের স্টেজটা অনেক ছোট, কিন্তু আপনারা আলেম ওলামাদের কাছে আমার একটাই অনুরোধ, আজান দিয়া সাথে সাথে ইকামত দিবেন না, অন্তত কয় মিনিট। আপনারা কি একমত? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, বলতেছিলাম কথা বলতেছি কার? কোন সূরা থেকে কথা বলতেছি? আরো জোরে বলেন কোন সূরা? করেন ওয়াল আসরি, সবাই ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সূরার নাম, অর্থ কি? সময়। আল্লাহ বলেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ক্ষতিতে আছে মানুষ। সময় মানুষগুলা নষ্ট করে কম না বেশি? ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম ইজ, কথা কয় না, ওয়েট ফর। এই সময়টা কারোর জন্য 1 সেকেন্ড অপেক্ষা করবে না। নদীর স্রোত যেমন থেমে থাকে না, আপনার বয়সটা কিন্তু থেমে থাকে। যেই জাতি জন্য আল্লাহ এমন একটা সূরা নাযিল করলেন, সেই জাতি সময়ের এত মূল্য দেয়, 9টা ট্রেন কয়টায় আসে? কয়টায় আসে? একদিন টাইম মতো নাকি আইছিল, গল্প শুনছিলাম, তো যাত্রীরা খুশি হয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, অন্তত একটা দিন তো টাইম মতো আইছে। স্টেশন মাস্টার নাকি হাসি দিয়া বলছে এত খুশি হওয়ার দরকার না, এটা গতকালকের টাইছে। সময় সময় মূল্য দিতে হবে। ছাত্র জীবন, সময়ের মূল্য দেওয়ার দরকার আছে না নাই? কার নাই? কার নাই? প্রত্যেকটা মানুষকে সময়ের মূল্য দিতে হবে। সেকেন্ড চলে যাচ্ছে, বয়স কি বাড়ে না কমে? বাড়ে না কমে? এই চিন্তাটা যদি মাথায় থাকে, দুষ্টামি শয়তানি করার সুযোগ। এরপরে আল্লাহ রেজাল্ট দিয়ে দিলেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির বাইরে চলে যাবে তারা যারা ঈমান আনবে। কার উপরে? ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য সুখবর আছে না? কারণ ইসলামী আন্দোলনের কর্মীরা গাঁজা খাইয়া, গাঞ্জা খাইয়া, কেসুরের ব্যবসা করে সময় নষ্ট করে না। 24 ঘন্টা কোরআনের তাফসীর, হাদিস আর ইসলামী সাহিত্য পড়ে পড়ে আমাদের জীবন চলে যায়। যেই দলের নেতা নামাজি, কর্মীরাও নামাজি হয়। যেই দলের নেতা কেসিনো ব্যবসা করে, কর্মীরাও তাস খেলে জীবন নষ্ট করে দেয়। কথা ঠিক না ঠিক? সকালবেলা ফজর কর্মসূচিটা দিয়েছেন কে? ফজরের পরে কোরআনের তেলাওয়াত, এটাও কর্মসূচি দিয়েছেন কে? আকিমিস সালাতা
লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন গোলাম সকালবেলা ঘুম থেকে জেগে ফজর পড়ো, ফজরের পরে কোরআনের তেলাওয়াত করো, কারণ তোমরা যখন ফজরে তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। দলাদলি নাই, দল হবে কয়টা? দলের নাম কি? ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে ঠেলাঠেলি মারামারি আছে না নাই? সুতরাং রাজনীতি আলাদা করবেন, ইসলামের ডাক যেখানে থাকবে সেখানে ইসলামের পক্ষে না বিপক্ষে। জুমার নামাজে যেভাবে কাঁধে কাঁধ মিলাই কোরআনের জন্য সেভাবে কাঁধে কাঁধ মিলাতে রাজি আছি না নাই? কথা বলেন আছি না নাই? এই মাহফিল থেকে সর্বশেষ একটা আওয়াজ হবে, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টি বুঝি না, কোরআনের ডাক যেখানে আমরা আছি নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য এক কাতারে দাঁড়াতে রাজি আছি না নাই? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। হাত উপরে, হাত উপরে, হাত উপরে। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি হন নাই? এই হাতগুলি কে দিয়েছেন? হাতগুলো এরকম করেন। আমরা যে এরকম করতেছি এগুলি রেকর্ড করতেছে কে? আল্লাহ করে না ফেরেশতারা করে।